মানুষের তৈরি, এটা থাকতেই পারে। আপনার মাংস কাটলে যে রক্ত বের হবে, আমার মাংস কাটলেও সেই একই রক্ত বের হবে। তাই আমি আপনাদেরকে উদারত আহ্বান জানাবো, মা কাকিরা আপনারা যারা আছেন, দাদা কাকা ভাই বন্ধু আপনারা যারা আছেন, আপনারা সবাই আমার জন্য আশীর্বাদ করবেন, যেন আগামী দিনে এই পার্বতীপুর ফুলবাড়ির পিছিয়ে পড়া মানুষগুলোর জন্য কিছু করতে পারি। আপনারা আমার সম্পর্কে নিশ্চয়ই কিছু না কিছু জানেন, সম্পূর্ণভাবে দেখা না হলেও আজকে এই উঠান বৈঠকের মধ্য দিয়ে মা কাকিদের সঙ্গে আমার এই দেখা হলো। আজকে আপনাদের সামনে এসে আমি আমার পরিচয় আপনাদের দিয়ে গেলাম। আপনারা যদি মনে করেন এই সন্তানটা পার্বতীপুরের সন্তান, এই ছেলেটা আমাদের ছেলে, এই ভাইটা আমাদের ভাই, তাহলে আপনারা আপনাদের অন্তর থেকে আমাকে দোয়া করবেন। এবং সর্বোপরি মা কাকি ভাই বৌদি দাদা সবাইকে আমি একটা উদারত আহ্বান জানাবো, আজকে আমার কথা যদি আপনারা বিশ্বাস করেন, আজকে আমার কথা যদি আপনাদের ভালো লাগে, তাহলে আপনারা আমাকে সহযোগিতা করবেন। দাসপাড়া শ্যামা পূজা কমিটির সম্মানিত সভাপতি, সম্পাদক মন্ডলী, সদস্যবৃন্দ, ভক্তবৃন্দ এবং আমার সাথে আগত আমার সফর সঙ্গী, আমার সহযোদ্ধা জনাব মাহফুজুল ইসলাম মাসুম সাহেব উপস্থিত, 10 নম্বর হরিরামপুর ইউনিয়নের সুযোগ্য যুব দলের সাধারণ সম্পাদক আলহাজ শওকত আলী উপস্থিত, শাহজাহান ভাই এবং রফিকুল ভাই, আরিফুল ইসলাম, আশরাফুল ভাই এবং আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি বলরাম দাদা, সবাইকে জানাই আমার প্রণাম। আজকে আমি আপনাদের সামনে উঠান বৈঠক নিয়ে উপস্থিত হয়েছি। আপনাদের সামনে দু একটি কথা বলতে চাই, আপনারা যদি শোনেন তাহলে মা কাকিরা আমি আপনাদের দু একটা কথা বলতে চাই। আপনারা ইতিপূর্বে আমাকে দেখেছেন, বিগত 2009 সালে আমি এই পার্বতীপুর থেকে প্রথম উপজেলা নির্বাচন করেছিলাম। সেদিন অনেক ভোট পেয়েও আমি উপজেলা চেয়ারে বসতে পারিনি, কারণ সে সময় আওয়ামী লীগের দুঃশাসন ছিল। আপনারা ভোট 500 ভরিয়ে দিয়েছিলেন, কিন্তু সেদিন আমি উপজেলা পরিষদের চেয়ারে বসতে পারিনি। আপনারা জানেন, গত 2000 সাল থেকে এই পার্বতীপুর ফুলবাড়ি তথা রাজশাহী থেকে পঞ্চগড় পর্যন্ত সাধারণ মানুষ ধর্মীয় উন্নয়ন, সামাজিক উন্নয়ন, সাংস্কৃতিক উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করে এসেছে। এমন কোন ইউনিয়ন নেই যে ইউনিয়নে আমি 6টা থেকে 10টা মসজিদ বানাইনি। এমন কোন ওয়ার্ড নেই যে ওয়ার্ডে 30টা থেকে 50টা অগভীর টিউবওয়েল গরিব মানুষের পান করবার জন্য আমি বসিয়ে দেইনি। আমি কখনোই নির্বাচিত হইনি। আমি আপনাদের সন্তান মনে করে আমি আমার দায়িত্ববোধ থেকে মানুষের সেবা করবার চেষ্টা করেছি। এই পার্বতীপুরের ফুলবাড়ির মানুষের সেবা করবার চেষ্টা করেছি। আমি আপনাদের সন্তান, আমি আপনাদের ভাই, আমি আপনাদের বন্ধু। আমি আজকে আপনাদের কাছে উদারতভাবে আহ্বান জানাবো, হিন্দু মুসলিম এটা বড় কথা নয়। আমার নেতা জনাব তারেক রহমান বলেছেন, হিন্দু মুসলিম ভাই ভাই, আমরা সবাই বাংলাদেশি। সবার চেয়ে বড় পরিচয় আমরা সবাই বাংলাদেশি, কারণ এই জাতীয়তাবাদ আমরা বিশ্বাস করি, আমরা সবাই বাংলাদেশি। তাই আপনাদেরকে বলতে চাই, ধর্ম গোত্র এটা মানুষের তৈরি, এটা থাকতেই পারে।
মাংস কাটলে যে রক্ত বের হবে আমার মাংস কাটলেও সেই একই রক্ত বের হবে। তাই আমি আপনাদেরকে উদারত আহ্বান জানাবো, মা কাকিরা আপনারা যারা আছেন, দাদা কাকা ভাই বন্ধু আপনারা যারা আছেন, আপনারা সবাই আমার জন্য আশীর্বাদ করবেন যেন আগামী দিনে এই পার্বতীপুর ফুলবাড়ির পিছিয়ে পড়া মানুষগুলোর জন্য কিছু করতে পারি। আপনারা আমার সম্পর্কে নিশ্চয়ই কিছু না কিছু জানেন, সম্পূর্ণভাবে দেখা না হলেও আজকে এই উঠান বৈঠকের মধ্য দিয়ে মা কাকিদের সঙ্গে আমার এই দেখা হলো। আজকে আপনাদের সামনে এসে আমি আমার পরিচয় আপনাদের দিয়ে গেলাম। আপনারা যদি মনে করেন এই সন্তানটা পার্বতীপুরের সন্তান, এই ছেলেটা আমাদের ছেলে, এই ভাইটা আমাদের ভাই, তাহলে আপনারা আপনাদের অন্তর থেকে আমাকে দোয়া করবেন। এবং সর্বোপরি মা কাকি ভাই বৌদি দাদা সবাইকে আমি একটা উদারত আহ্বান জানাবো, আজকে আমার কথা যদি আপনারা বিশ্বাস করেন, আজকে আমার কথা যদি আপনাদের ভালো লাগে, তাহলে আপনারা আমাকে সহযোগিতা করবেন। 10-20 টাকা, আমি 10-20 টাকার সহযোগিতা আপনাদের কাছে চাই। আপনারা 10-20 টাকা মোবাইলে ঢুকিয়ে আপনাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, বাবার বাড়ি, বোনের বাড়ি, মেয়ের বাড়ি, আপনারা আপনাদের আত্মীয় স্বজনকে আমার ভালো দিকগুলো আপনারা তুলে ধরবেন, আমার রাজনৈতিক কথাগুলো আপনারা বলবেন। আপনারা যে আমাকে সমর্থন করছেন এই কথাটা তেনাদেরকে আপনারা বলবেন, তাহলে আপনার সন্তান আপনার ভাই উপকৃত হবে। ভাইরা আমার, আমি একটি কথা বলতে চাই, আপনারা কোনোভাবে ভীতু হবেন না। আজকে এই পার্বতীপুর ফুলবাড়ির মাঠে অনেকগুলো মনোনয়ন প্রত্যাশী দেখা যাচ্ছে, আপনারা বিচার করবেন কোন লোকটাকে পার্বতীপুর ফুলবাড়ির দায়িত্ব দিলে এই দায়িত্ব সঠিকভাবে পালন হবে, আপনারা তারই সমর্থন করবেন। যদি আপনারা মনে করেন এসএম জাকারিয়া বাচ্চুর কাছে এই পার্বতীপুর ফুলবাড়ি নিরাপদ, তাহলে আপনারা আমাকে সমর্থন করবেন, দোয়া করবেন, সহযোগিতা করবেন। একটা কথা বলি, আপনাদের কোনো ভয় নাই, আমি আপনাদের সন্তান হয়ে আপনাদের পাশে আজীবন যতদিন আমি বেঁচে থাকবো আপনাদের পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ। সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকে আপনাদের এই উঠান সভা সাথে আপনাদের এই শ্যামা পূজা সুন্দর এবং সফল হোক এই আশাবাদ ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত আলোচনা